দেশের বিভিন্ন স্থানের মানববন্ধন, সভা সমাবেশের খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। ভোলা সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে অন্য উপজেলায় পরীক্ষা কেন্দ্র সরিয়ে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন করেছে বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। নড়াইল শহরের প্রাণকেন্দ্র মসজিদ মন্দির সংলগ্ন ঘন বসতিপূর্ণ মহিষখোলায় কসাইখানা নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আন্দোলন ও শহরবাসী এই কর্মসূচি পালন করে। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের পরিবারকে দিয়ে নিরীহ মানুষদের আসামি বানিয়ে মামলা বাণিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মহানগর বিএনপির নেতা কাউসার জামান বাবলা। মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। শেখ হাসিনার বিচার দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় সমাবেশ করেছে উপজেলা কৃষক দল। দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। নোয়াখালীতে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবিতে সুবর্ণচর উপজেলা বিএনপির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান সহ অন্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা, উপজেলা পরিষদ ও মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সততা চর্চার অভ্যাস গড়তে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে নরসিংদীতে। নানা আয়োজনে উদযাপিত হল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী। স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক ডাক্তার AKM আক্তার মোর্শেদ এ সময় উপস্থিত ছিলেন। দায়িত্ব নেয়ার পর দিনাজপুরের হিলি বাজার পরিদর্শন করেছেন হাকিমপুর পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম পরিদর্শন করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম। সাব চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের ৩ খেলোয়াড়কে নিজ জেলা ঠাকুরগাঁয়ে ফুলের শুভেচ্ছা জানিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ইসরাত ফারজানা নিজ কার্যালয়ে স্বপ্নারানী কুহাতি কিসকু ও সাগরিকাকে শুভেচ্ছা জানান। নাদিরা সুলতানা, RTV।